ধ্যানের গভীরতায় প্রবেশ করার সবথেকে সহজ এবং সরল পথটি হল আমাদের নিঃশ্বাস প্রশ্বাস। এই নিঃশ্বাস প্রশ্বাসের কারণেই আমাদের এই পার্থিব শরীর প্রাণময় হয়ে আছে, জীবিত আছে, নিরন্তর তার কাজ করে চলেছে। এই নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া আমাদের শরীরের সামান্যটুকুও নড়নচড়ন হবে না। আর যেমন আমাদের শ্বাস প্রশ্বাসের প্রকৃতি হবে, আমাদের শরীর ঠিক সেইভাবে তার প্রতিক্রিয়া দেবে। হয়তো আপনি এমন লোক পেয়ে যাবেন যারা আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যাপারে অনেক কিছুই বলবেন, কিন্তু প্রকৃত অর্থে আমাদের শ্বাস প্রশ্বাসের গতি কেমন হওয়া উচিত এবং প্রত্যেকটি শ্বাসের আমাদের শরীরের উপর কী প্রভাব পড়ে, তবে তা হয়তো খুব কম লোকেরাই বলতে পারেন। বন্ধুরা, কোনো সাধারণ মানুষই হোক বা কোনো ঋষিমুনি নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া বেঁচে থাকা একেবারেই অসম্ভব, এবং কোনো ব্যক্তির জীবনে উন্নতি অবনতিতে তার নিঃশ্বাস প্রশ্বাসই প্রধানভাবে দায়ী থাকে। যখন আপনি ধ্যান করতে বসবেন, তাতে যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস একটা স্থির মাত্রায় না আসছে, ততক্ষণ আপনি ধ্যানের গভীরে প্রবেশ করতেই পারবেন না। আর সেই কারণেই সর্বপ্রথম আমাদের শ্বাসকেই এই স্থির করা অত্যন্ত প্রয়োজনীয়। কোনো সাধকই তার ধ্যানের গভীরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ সে তার জীবনের ভিত্তিকে শক্তিশালী করে তুলছে। এবং জীবনের মূল ভিত্তিকে শক্তিশালী করার একটাই মাত্র উপায়, আর তা হল আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, যাকে আধ্যাত্মিকতার ভাষায় প্রাণ বলা হয় এবং বিজ্ঞানের ভাষায় শ্বাস প্রশ্বাস বলা হয়। একজন ব্যক্তির জীবনে এই শ্বাস এতটাই জরুরি যে এই নিঃশ্বাস প্রশ্বাসই তাকে জীবন প্রদান করে আবার তাকে তার জীবন থেকে দূরেও নিয়ে যেতে পারে। বিজ্ঞান আমাদের বলছে যে একজন ব্যক্তি যতক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে ততক্ষণই সেই ব্যক্তি জীবিত অবস্থায় আছে, তাছাড়া সেই মৃত্যু বরণ করবে। কিন্তু আধ্যাত্মিকতা আমাদের বলছে যে যতক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস চলছে ততক্ষণ সে পার্থিব শরীরে বাস করছে। এরপরে যখন সেই ব্যক্তির ভেতর থেকে এই প্রাণরূপী শ্বাস শেষ হয়ে যায়, তারপরও সেই ব্যক্তি সূক্ষ্ম আকারে জীবন্ত থাকে। অর্থাৎ আত্মার কখনো মৃত্যু হয় না, সময়ের সাথে সাথে তার রূপের পরিবর্তন হয় মাত্র। কারণ আত্মা এক প্রকারের শক্তি, এবং শক্তিকে কখনো নষ্ট করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। আমি অনেক জনের ভিডিও দেখেছি যেখানে তারা বলছেন যে আপনি যদি আপনার নিঃশ্বাস প্রশ্বাসের মহত্বকে বুঝে ফেলেন, তাহলেই আপনি তৎক্ষণাৎই ধ্যান সমাধি লাভ করবেন। কিন্তু যম এবং নিয়মের অনুশীলন ছাড়া কোনো ব্যক্তি ধ্যান সমাধির অবস্থায় পৌঁছাতেই পারবে না। হ্যাঁ, একজন সাধকের জন্য যম এবং নিয়ম পালন করা খুবই জরুরি। যম এবং নিয়মের পালন করলে তবেই আপনি ধ্যানের গভীরতায় প্রবেশ করতে পারবেন। কেবল নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমেই আপনার কখনোই ধ্যান সমাধির অনুভূতি হবে না। তাই কেউ যদি আপনাকে এটা বলছেন যে আপনি আপনার শ্বাস প্রক্রিয়াকে কিছুটা পরিবর্তন করলেই আপনি ধ্যান সমাধি লাভ করবেন, তাহলে সে কেবল আপনাকে মূর্খ বানাচ্ছে। কারণ নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া আপনার মানসিক পরিস্থিতিকেও একটি বিশেষ অবস্থায় থাকতেই হবে। কোনো ব্যক্তির মানসিক অবস্থা যদি খারাপ থাকে, তাহলে তার শ্বাস প্রশ্বাস কোনো মতেই স্থির থাকতে পারে না। একজন কাম বাসনায় আসক্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস কখনই স্থির থাকতে পারে না। কিন্তু যদি একজন ব্যক্তি যম এবং নিয়মের সঠিকভাবে পালন করে, তবে তার কামনা বাসনাতেও অনেক কমতি চলে আসে। আর যখনই কোনো ব্যক্তির কামনা বাসনা লুপ্ত হতে শুরু করে, তখনই তার ভেতরে আধ্যাত্মিকতার বিকাশ হয়, এবং এই আধ্যাত্মিকতার বিকাশ তার মানসিক অবস্থাকেও পরিবর্তন করে। যখন আপনার মানসিক অবস্থা ঠিক থাকবে, একমাত্র তখনই আপনি ধ্যানের গভীরতায় প্রবেশ করতে পারবেন। তাছাড়া আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার ধ্যান ফলিত হবে না। আপনি চাইলে নিজেও করে দেখতে পারেন। বন্ধুরা, এটা একেবারেই সত্য যে যেমন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস হবে, ঠিক তেমনই আমাদের পার্থিব শরীরও প্রতিক্রিয়া দেবে। কারণ এই পার্থিব শরীরের মূল ভিত্তি হল আমাদের শ্বাস, যাকে আমরা প্রাণ বলি। যদি আপনি লক্ষ্য করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে যে ব্যক্তি ধ্যান বা মেডিটেশন করেন না, তার নিঃশ্বাস প্রশ্বাসের গতি
তীব্র হয়। কিন্তু যে ব্যক্তি ধ্যান মেডিটেশন করেন, নিয়মিত প্রাণায়াম অনুশীলন করেন, তার নিঃশ্বাস প্রশ্বাসের গতি খুবই শিথিল হয়। এবং আপনার নিঃশ্বাস প্রশ্বাসের গতি যতই ধীর হবে, যতই স্থির হবে, আপনার শরীরের বয়স বাড়ার গতিও ততই ধীর হতে থাকবে। যত পরিমাণে নিঃশ্বাস প্রশ্বাস আমরা খরচ করব, ততই জীবনকাল আমাদের কমে আসবে। কারণ যারাই এই মৃত্যু লোকে জন্মগ্রহণ করেছেন, তারা দিন, মাস, বছর হিসাবে নয়, বরং এই প্রকৃতি আমাদের একটি সীমিত পরিমাণে নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছে। এবং যদি আমরা শ্বাসের এই সীমিত সংখ্যাকে অকারণে খরচ করে ফেলি, তাহলে আমরা কোনোমতেই দীর্ঘায়ু লাভ করতে পারব না। বন্ধুরা, এই নিঃশ্বাস প্রশ্বাস আমাদের পার্থিব শরীর এবং আত্মার মধ্যে একটি সেতু হিসাবে কাজ করে। এবং এই সেতুকে দীর্ঘদিন বজায় রাখতে আমাদেরকে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের গতিকে সঠিক করতে হবে। আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের গতি প্রত্যেকটি অবস্থায় ভিন্ন ভিন্ন হয়ে থাকে, আর গতির এই ভিন্নতাকেই আমাদের স্থির করতে হবে। দেখুন, ধ্যানের গভীরে প্রবেশ করার অনেক পদ্ধতি আছে, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ধ্যানে গভীরতায় প্রবেশ করা সবথেকে সরল এবং কার্যকরী পদ্ধতিগুলির মধ্যে একটি। আর এই পদ্ধতি সহজ তাদের জন্যই হবে যারা নিয়মিত ধ্যান সাধনা করেন, যারা তাদের শ্বাসের উপর ধ্যান করতে পারেন, যারা তাদের নাভি স্থানের উপর ধ্যান কেন্দ্রিত করতে পারেন। আর যদি আপনি এসবের মধ্যে কোনো একটিও করতে না পারেন, তাহলে আপনার জন্য এই পদ্ধতি কিন্তু খুবই মুশকিল হতে চলেছে। বন্ধুরা, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ধ্যান সমাধির অবস্থায় পৌঁছানোর 3টি ধাপ আছে। প্রথম ধাপে আপনাকে 10 মিনিট আপনার নিঃশ্বাস প্রশ্বাসের উপর গভীর ধ্যান করতে হবে। ধ্যানের এই 10 মিনিটে আপনাকে কমপক্ষে 70টি থেকে 80টি নিঃশ্বাস নিতে হবে। যদি আপনি 10 মিনিটে 70 থেকে 80টির বেশি নিঃশ্বাস নিয়ে ফেলছেন, তাহলে আপনি ধ্যান সঠিকভাবে করতে পারছেন না। হ্যাঁ, যদিও প্রথম এটি আপনার জন্য কিছুটা অসুবিধাজনক হবে। এই পদ্ধতি শুরু করার জন্য প্রথমে একটি ধ্যানের শান্তিপূর্ণ জায়গায় আপনার মেরুদণ্ড সোজা রেখে ধ্যান মুদ্রায় বসে পড়ুন। এবার ধ্যান পদ্ধতির প্রথম ধাপে আপনার নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটি কেমন হবে তা আমি আপনাকে এবার বলে দিচ্ছি। ধ্যান পদ্ধতি যেহেতু শ্বাসের উপর হবে, তাই আপনার নিঃশ্বাস প্রশ্বাস খুবই ধীর এবং স্থির হতে হবে। প্রথমে একটি গভীর নিঃশ্বাস নিন। এবার সেই নিঃশ্বাসকে নেওয়ার পর আপনার ভেতরেই যতক্ষণ আপনি পারবেন তাকে ধরে রাখার চেষ্টা করুন। এবার যখন আপনার মনে হবে যে শ্বাস আপনার ছাড়া উচিত, তখন আপনি সেটিকে খুবই ধীর গতিতে ছাড়বেন। মনে রাখবেন, এই প্রক্রিয়ায় একটুও তাড়াহুড়ো করবেন না। নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে প্রশ্বাস ছাড়া পর্যন্ত আপনার কমপক্ষে 10 থেকে 12 সেকেন্ড সময় অবশ্যই লাগা উচিত। আর এই হিসাবে আপনি মিনিটে খুব বেশি থেকে বেশি 7 থেকে 8টি শ্বাস নিতে পারবেন। যখন আপনি এটি করবেন, তখন আপনার মনে অনেক প্রকারের চিন্তা ভাবনা আসবে। এই চিন্তা ভাবনাগুলি আপনার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করবে, আপনাকে খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে উৎসাহিত করবে। কিন্তু আপনাকে এটি করলে চলবে না। আপনাকে শুধুমাত্র আপনার নিঃশ্বাস প্রশ্বাসের উপরেই ধ্যান দিতে হবে। আপনি কেবল নিঃশ্বাস নিচ্ছেন এবং প্রশ্বাস ত্যাগ করছেন, শুধু এর উপরেই ধ্যান কেন্দ্রিত রাখবেন, তাহলে আপনার চলতে থাকা চিন্তা ভাবনাগুলি গভীর হতে পারবে না। আর কিছু দিনের অভ্যাসের মাধ্যমেই আপনার মনে চলতে থাকা অপ্রয়োজনীয় চিন্তা ভাবনাগুলি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, এবার আসে আমাদের ধ্যান পদ্ধতির দ্বিতীয় ধাপ। ধ্যান পদ্ধতির এই ধাপে আপনাকে 15 মিনিট ধ্যান করতে হবে এবং ধ্যানের ফোকাস থাকবে আপনার নাভি স্থানে। অর্থাৎ এই ধাপে আপনি নাভি স্থানে আপনার নিঃশ্বাস প্রশ্বাসকে অনুভব করবেন। আর এই 15 মিনিটের অভ্যাসে আপনাকে কেবলমাত্র 110 থেকে 115টি শ্বাস নিতে হবে। যদি আপনি মিনিটে 110 থেকে 115টি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তাহলে এর অর্থ হল আপনার ধ্যান সঠিক পথে আছে। এই পদ্ধতিকে অনুশীলন করতে
আপনি সুখাসনে বসে চোখ বন্ধ রেখে নিঃশ্বাস নেবেন, প্রশ্বাস ত্যাগ করবেন এবং এই প্রত্যেকটি শ্বাসকে আপনার নাভিস্থানে অনুভব করবেন। এবার আমি আপনাকে এর পদ্ধতিটি বলতে চলেছি। প্রথমে সুখাসনে বসে একটি গভীর নিঃশ্বাস নেবেন, যাতে সেই নিঃশ্বাস আপনার নাভি স্থান পর্যন্ত পৌঁছায় এবং আপনার পেট যেন ফুলে ওঠে। মনে রাখবেন, নিঃশ্বাস নেওয়ার সময় আপনার পেট অবশ্যই ফোলা উচিত এবং আপনার ফোকাস নাভি স্থানে হওয়া উচিত। নিঃশ্বাসকে আপনার ভেতরে নিয়ে 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত ভেতরে ধরে রাখার পর আপনার সুবিধা মতো সেটাকে ধীর গতিতেই ত্যাগ করুন। চেষ্টা করবেন যেন 15 মিনিটে 110 থেকে 115টি শ্বাসই যেন হয়ে থাকে। এই 15 মিনিটের ধ্যান অনুশীলন করার পরেই দেখবেন আপনার মন এবং মস্তিষ্ক একেবারেই শান্ত হয়ে গেছে। বন্ধুরা, এই সময় এমন একটা অবস্থাও আসবে যখন আপনার বাহ্যিক জগতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বাইরের জগতে কি হচ্ছে তার কোনো জ্ঞানই যেন আপনার কাছে না থাকে। এই অবস্থায় আপনার ধ্যান শুধুমাত্র আপনার নাভি পর্যন্ত চলতে থাকা নিঃশ্বাস প্রশ্বাসের উপরেই থাকবে। সেই সময় আপনার যেন মনে হবে যে আপনি দূর থেকে বসে আপনার পেটকে ফুলতে এবং সংকুচিত হতে দেখছেন। এইভাবে কিছুদিন অভ্যাস করলেই দেখবেন আপনার নিঃশ্বাস প্রশ্বাসের গতি সব সময় এই রকমই হয়ে উঠেছে। আপনি বুঝতে পারবেন আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবেই দীর্ঘ হয়ে উঠেছে, আর এর অর্থ হল আপনি দ্বিতীয় ধাপকে পের করে ফেলেছেন। বন্ধুরা, এবার আমরা কথা বলবো ধ্যানের তৃতীয় এবং শেষ ধাপটির সম্পর্কে। ধ্যানের পদ্ধতির এই তৃতীয় ধাপে আপনি আপনার প্রত্যেকটি শ্বাসকে আপনার সম্পূর্ণ শরীরে অনুভব করতে পারবেন। এটি ধ্যানের এমন একটি অবস্থা যেখানে আপনার সম্পূর্ণ শরীরের বোধ হবে, আর এই বোধ ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি আপনার নিঃশ্বাসের উপর ধ্যান রাখবেন। আর যখনই এই ধ্যান তার চরম সীমায় পৌঁছাবে, আপনি নিজেকে সেইখানে খুঁজে পাবেন যেখানে পৌঁছানোর ইচ্ছা সব সাধকই করে থাকেন। এই অবস্থায় আপনাকে 20 মিনিট গভীর ধ্যান করতে হবে। আর এই 20 মিনিটের ধ্যান অবস্থায় আপনাকে 150টি শ্বাস নিতে হবে। যদি আপনার শ্বাস প্রশ্বাসের সংখ্যা এর থেকে বেশি হয়, তবে আপনার আরও অনুশীলনের প্রয়োজন আছে। যখন আপনি এরকম অভ্যাস করে ফেলবেন, তখন আপনি অনুভব করতে পারবেন যে আপনি এমন একটি অবস্থায় বিচরণ করছেন যেখানে আপনার শরীরের সাথে কোনো সম্পর্কই নেই। আপনি শুধু দূরে বসে অনুভব করবেন যে কোনো একটি শরীর শুধু শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কিন্তু আপনার চেতনা সেই শরীর থেকে সম্পূর্ণ আলাদাই হবে। কিন্তু বন্ধুরা, এই ধ্যান পদ্ধতি অনুশীলন করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে আপনার মেরুদণ্ড যেন একদম সোজা থাকে। পিঠ থাকবে সোজা, কোনো রকম বেন্ড যেন না থাকে। কারণ এই অবস্থায় আপনার মূলাধার চক্রে উপস্থিত প্রাণ ঊর্জা, যেটা আপনাকে ধ্যান সমাধির অনুভব করাবে, সেটা উপরের চক্রের দিকে প্রবাহিত হওয়ার জন্য এখন প্রস্তুত হয়ে যায়। আর এই শক্তি যখন উপরের দিকে প্রবাহিত হয়, তখন সেটি মেরুদণ্ডের সাহায্যে আপনার সুষুম্না নাড়ির মাধ্যমে উপরের চক্রের দিকে অগ্রসর হবে। এরপর এই শক্তি মূলাধার চক্র থেকে উঠে স্বাধিষ্ঠান চক্র এবং মণিপুর চক্র হয়ে আজ্ঞাচক্র পর্যন্ত প্রবাহিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এই সময় মেরুদণ্ডে কোনো রকম বেন থাকলেই এই পদ্ধতি অসফল হয়ে যাবে, তাই এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আর এটাও আমি আপনাদের বলে দিতে চাই, ধ্যান সাধনার এই অনুভূতি সকল সাধকের অনুভব হবে না। কারণ ধ্যানের একটি পদ্ধতি সকল সাধকের জন্যই কার্যকরী হবে তার কিন্তু কোনো মানে নেই। আর যে সাধকেরা ধ্যান সমাধির এই অনুভবটি করতে সক্ষম হবেন, তারা ধ্যানের সঠিক পথেই অগ্রসর হচ্ছেন, যাত্রা চালিয়ে যান। কিন্তু যে সাধকেরা এই অনুভব করতে সক্ষম হননি, তাদের দুঃখিত হওয়ার দরকার নেই। যদি এই ধ্যান পদ্ধতি অনুশীলন করার সময় তাদের পরম শান্তির অনুভূতি হয়, তাহলে আপনারা বুঝে নিন আপনাদের আরেকটু অনুশীলনের প্রয়োজন আছে। আর তারাও এই ধ্যান সমাধির অনুভূতি অবশ্যই অনুভব করতে পারবেন। এই ধ্যান পদ্ধতি আপনি দিনের যে কোনো সময় করতে পারেন
এবং নিঃশ্বাস প্রশ্বাস নাক দিয়েই নেবেন এবং নাক দিয়েই ছাড়বেন। তাহলে বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।